আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি আমার নতুন আরেকটা ভিডিও দেখার জন্য। আজকে ঘরে তৈরি করেছি ব্রেড দিয়ে মাত্র 5 মিনিটে বাচ্চাদের জন্য টিফিন রেসিপি। সবসময় আমাদের টেনশন হয় বাচ্চাদের টিফিনে কী দিব। তো ঘরে যদি ব্রেড থাকে তাহলে খুব সহজেই বাচ্চাদের টিফিন তৈরি করে দিতে পারবেন। 5 মিনিট সময়ে তৈরি করার কোনো ঝামেলা নেই, খেতেও কিন্তু অসম্ভব মজার। তো চলেন দেখি কথা না বাড়িয়ে টিফিন রেসিপির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে আমি কয়েক পিস ব্রেড নিয়ে নিচ্ছি। চাইলে কিন্তু সকাল বিকালের নাস্তাতেও তৈরি করে নিতে পারেন, খুবই কম সময় লাগে। ছোটদের পাশাপাশি বড়রাও কিন্তু খুব মজা করে খেয়ে নেবে। একেবারে হেলদি একটা নাস্তা বা টিফিন রেসিপি বলতে পারেন। আমি এই যে কয়েক পিস পাউরুটি নিয়ে নিয়েছি, 4-5 থেকে ছুরি দিয়ে এভাবে কেটে নিচ্ছি। 4-5 থেকে কেটে নেওয়া হলে মাঝখানেও কেটে নিব। 2টা ভাগে ভাগ করে নিয়েছি, এইভাবে সবগুলো কেটে নিব। এখানে আমি সবগুলো ব্যবহার করিনি, 6 পিস বা ব্রেডের 6টা স্লাইস ব্যবহার করেছি। সাইডে রেখে দিব। এখানে একটা বাটিতে আমি আগে থেকে একটা ডিম ভেঙে দিয়েছি, যেটার ভিডিও স্কিপ হয়ে গেছে। এর মধ্যে আরও একটা ডিম ভেঙে দিয়ে দিব। ডিমটা আমি কিছুক্ষণ ফেটিয়ে নিয়েছি। ফেটানো হয়ে গেলে এখানে 1.5 টেবিল চামচ মতো চিনি দিয়ে দিব মিষ্টি খাবারের জন্য। চাইলে চিনিটা স্কিপ করে পরবর্তীতে এখানে মধু ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে মধু ছিল না, সেজন্য এখানে চিনিটাই ব্যবহার করেছি। চিনি সহ ডিমটা ফেটিয়ে নিয়েছি। চিনিটা যখন গলে গিয়েছে ঠিক এই পর্যায়ে এসে চিমটি মতো লবণ ব্যবহার করেছি। লবণ দেওয়ার কারণে যে কোনো মিষ্টি খাবারের স্বাদটা বৃদ্ধি পায়। মিশানো হয়ে গেলে এখানে আমি 1 কাপ মতো আগে থেকে জাল করে ঠান্ডা করে নেওয়া দুধ অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখানে শুধু দুধ ডিম দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি, তৈরি হয়ে গেছে। চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। 1.5 টেবিল চামচ মতো ঘি দিয়ে দিব। ঘিটা জমে আছে, গলে যাওয়ার পর ঘিটা কিন্তু অনেক বেশি হয়ে যাবে। ঘি গরম হয়ে আসলে আগে থেকে কেটে রাখা পাউরুটির স্লাইসগুলো ডিম দুধের ব্যাটারের মধ্যে দিয়ে এই পাশ ওপাশ খুব ভালোভাবে ব্যাটার লাগিয়ে নিব। তারপর সরাসরি গরম ঘির মধ্যে দিয়ে দিব। এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু লো করে রেখে পাউরুটিগুলো ভেজে নিতে হবে, কেননা পাউরুটি কিন্তু খুব সহজেই পুড়ে যায়। একটু সময় নিয়ে ভেজে নিলে উপরটা কিন্তু মুচমুচে হবে। আমি উপর থেকে চামচের সাহায্যে আরও ডিম দুধের ব্যাটারটা দিয়ে দিব। এতে করে খেতে ভালো লাগবে, উপরটা মুচমুচে হবে, ভিতরে কিন্তু একেবারে নরম রসে ভরা। এক পাশ ভাজা হয়ে গেছে, উল্টিয়ে দিব। এই পাশেও আমি চামচ দিয়ে ডিম দুধের ব্যাটারটা দিয়ে নিব। ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না, 3-4 মিনিটের মধ্যেই কিন্তু ভাজা হয়ে যাবে। ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিব। এভাবেই আমি বাকিগুলোও ভেজে নিব। বাচ্চাদের টিফিন বক্সে যদি এগুলো দেওয়া হয় তারা কিন্তু খুব সহজেই খেয়ে নেবে, একেবারে হেলদি একটা খাবার। অপরগুলো ভেজে নিচ্ছি। দেখেন
যে ব্যাটারটা আমি ডিম দুধ দিয়ে গুলিয়ে রেখেছিলাম সম্পূর্ণটাই কিন্তু লেগেছে। সবগুলো ভেজে নেওয়া হয়েছে। এই যে সবগুলো ভেজে নিয়েছি। চাইলে এ পর্যায়ে এসে উপর থেকে একটু মধু ছড়িয়ে দিতে পারেন। এতে করে এটা কিন্তু আরও স্বাস্থ্যসম্মত হয়ে যাবে, খেতেও কিন্তু ভালো লাগবে। আমি উপর থেকে একটু চিনি গুঁড়া ছড়িয়ে দিচ্ছি। চিনিটা আমি ব্লেন্ডারে মিহি করে পাউডার করে নিয়েছি, সেটা ছড়িয়ে দিচ্ছি। দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এখন আপনাদের মাঝে কেটে শেয়ার করছি। দেখেন কতটা নরম। হাতে কম সময় থাকলে ঝটপট সকাল বিকালের নাস্তা তৈরি করে নিতে পারেন, বাচ্চাদের টিফিনও দিতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।